হ্যালো ইঞ্জিনিয়ার্স, আশা করি তোমরা সকলেই ভালো আছো। সিভিল টেকনিক চ্যানেলের পক্ষ থেকে আমি সুরাবউদ্দিন তোমাদের সামনে পার্ট 4 ভিডিও নিয়ে চলে এসেছি। দেখো ইঞ্জিনিয়ার্স, যারা আজ ফ্রেশার্স তাদের তো অনেক রকম সমস্যা ক্রিয়েট হয়েই থাকে, মনের মধ্যে ডাউট হয়ে থাকে ইন্টারভিউ কী কোশ্চেন করবে। বাট এই চিন্তাভাবনা করতে করতে ঠিক প্রপার জায়গায় পৌঁছানো যায় না। আমি তোমাদের কাছে চলে এসেছি সেই সমস্ত ইন্টারভিউ কোশ্চেন নিয়ে যেগুলো ভেরি 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 ইম্পর্ট্যান্ট। একজন ফ্রেশার্স ইঞ্জিনিয়ার্সের জন্য এই ধরনের কোশ্চেনগুলো প্রত্যেকটা ইন্টারভিউয়াররা প্রত্যেকটা ইন্টারভিউ প্যানেলে কিছু না কিছু কোশ্চেন করেই থাকবে। তো যারা ফ্রেশার্স আছো, ডোন্ট ওয়ারি, মনে চিন্তা করো না, আমার চ্যানেলটাকে ফলো করো, সাবস্ক্রাইব করো, শেয়ার করো এবং প্রত্যেকটা ভিডিও বিনা স্কিপে দেখে যাও। তোমাদের বারবার বলছি, এই ভিডিওর মধ্যে যদি কোনো কোশ্চেন ডাউট থাকে, ক্লিয়ার করতে হয়, তো আমাকে কমেন্টস করে জানাবে। আমি এখন এই মুহূর্তে আমাদের প্রজেক্ট অফিসের বসে তোমাদের জন্য এই ভিডিওটা তৈরি করছি। তো চলো, লেটস গো। পার্ট 4। এখানে দেখো, ফার্স্ট কোশ্চেনটা হচ্ছে ব্রিক কনজাম্পশন, অর্থাৎ এটা একটা থাম রুলস। আমরা যারা ইঞ্জিনিয়ার্স আছি, একটা ড্রয়িং দেওয়ার পরেই আমরা চিন্তা ভাবনা করতে থাকি সেই ড্রয়িংটার প্রত্যেকটা এস্টিমেট করার পরে তবে আমরা বিচার করতে পারবো সেখানে কত ব্রিক্স লাগবে। সেটা 10 ইঞ্চির গাঁথনির ওয়াল হতে পারে বা 5 ইঞ্চির গাঁথনির ব্রিক ওয়াল হতে পারে। তবে সেক্ষেত্রে আমাদের সেই ড্রয়িং দেখতে হবে, এস্টিমেট করতে হবে তারপর। বাট এই থাম রুলটা যদি তোমরা মনে রাখো, অনেক কাজে লাগবে। পার স্কোয়ার মিটারে 100টা ব্রিক লাগছে 230 mm ব্রিকের ক্ষেত্রে। যদি মেজারমেন্ট স্কোয়ার ফিটে হয় তাহলে 9টা লাগবে। 115 mm ব্রিকের জন্য, অর্থাৎ 5 ইঞ্চি ওয়ালের জন্য পার স্কোয়ার মিটারে 50টা ব্রিক লাগে। যদি স্কোয়ার ফিটে ক্যালকুলেশন করি 4.5 থেকে 5টা ব্রিক লাগে। নেক্সট কোশ্চেন, হোয়াট ইজ দ্য সাইজ অফ রেড ব্রিক? আমরা যে রেড ব্রিকগুলো দেখি, লাল ব্রিক্স, তার সাইজ কী আছে? 9 ইঞ্চি বাই 4 ইঞ্চি বাই 3 ইঞ্চি। বাই এমএমে যদি বলে 225 বাই 100 বাই 75 mm। নেক্সট, হোয়াট ইজ দ্য ভলিউম অফ ওয়ান ব্রিক? একটা ব্রিকের ভলিউম কত? 0.001 m3। নেক্সট, হোয়াট ইজ ওয়েট অফ আ রেড ব্রিক? একটা রেড ব্রিকের ওয়েট কত আছে? স্ট্যান্ডার্ড ফার্স্ট ক্লাস ব্রিক্স এর ওয়েট হলো 3.2 কেজি। নেক্সট, হোয়াট ইজ আ ডাইমেনশন অফ আ সিমেন্ট ব্যাগ? একটা সিমেন্ট ব্যাগ তো আমরা দেখেছি, বাট এই সিমেন্ট ব্যাগের ডাইমেনশন কত? 700 বাই 450 mm। নেক্সট কোশ্চেন হলো, হোয়াই উই ডু পিসিসি? আমরা পিসিসি কেন করি? দেখো, ফাউন্ডেশন করার আগে, র্যাপ্ট এর ফাউন্ডেশন করার আগে আমরা পিসিসি করে যাই। বাট এই পিসিসির প্রয়োজনীয়তা কী, আমরা সেটা নিয়ে আজ আলোচনা করব। কয়েকটা পয়েন্ট তোমাদের মধ্যে ডিসকাস করছি যেগুলো ভাইটাল পয়েন্ট। ফার্স্ট পয়েন্ট হলো, প্রোভাইড আ প্লেন সারফেস বিনিথ আ ফুটিং। ফুটিংয়ের নিচে একটা প্লেন সারফেস প্রোভাইড করে। নেক্সট, ইমপ্রুভ বিয়ারিং ক্যাপাসিটি অফ আ আন্ডারলাইং সারফেস অফ ফুটিং। কী বলেছে না, ইমপ্রুভ বিয়ারিং ক্যাপাসিটি, বিয়ারিং ক্যাপাসিটিকে বাড়িয়ে দেয়। কোথায়? দ্য আন্ডারলাইং সারফেস অফ ফুটিং, ফুটিংয়ের যে সারফেসটা থাকে। প্রোভাইড এ স্ট্রং অ্যান্ড স্টেবল বেস ফর ফাউন্ডেশন। একটা ফাউন্ডেশনের জন্য স্ট্রং এবং স্টেবল বেস প্রোভাইড করছে। ইমপ্রুভস দ্য বন্ডিং বিটুইন দ্য সয়েল লেয়ার অ্যান্ড আরসিসি। তা আরসিসি এবং সয়েল লেয়ারের মধ্যে সুন্দর বন্ডিং তৈরি করছে। ইট প্রিভেন্ট দ্য লস অফ সিমেন্ট স্লারি ইনটু দ্য এক্সক্যাভেটেড আর্থ। যখন আমরা আর্থ কাটিং করছি, যদি সেই অবস্থাতেই আমরা এটা কোনো আরসিসি করি, তাহলে সেক্ষেত্রে দেখা যাবে যেহেতু আর্থ কাটিংয়ের সময় আমরা ঠিক লেভেলিং করতে পারি না, ড্রেসিং করতে পারি না, সে সমস্ত আপ ডাউন থাকে। তো সেক্ষেত্রে কী হয়, সিমেন্ট স্লারিটা লস হয়ে যায়, সেখানে অ্যাবজর্ব করে নেয় তাড়াতাড়ি। তো এটা প্রিভেন্ট করে। ওকে।